এই জন্য আমার দু চার মিনিট বলি আমি এক টাইমে বলতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ জাল করো ওয়াকালা শাফি ওয়াগাই এখান থেকে আমাদের 23 পৃষ্ঠা ওয়াকালা শাফি ওয়াগাই ওয়াকালা শাফি ওয়াগাই ইমাম শাফি এবং অন্যরা অন্যদিকে মনে করতে না ওয়াকালা শাফি ওয়াগাই ইমাম শাফি এবং অন্যরা ওয়াকালা শাফি ওয়াগাই ইমাম শাফি এবং অন্যরা বলেছেন এটা কি ওয়াকালা শাফিঈ ওয়াগাইরু বলেছেন কারণ আল্লাহ যেটা বলছেন আল্লাহ এখান থেকে ফালা ইসমা আলাইহি তার মধ্যে কোনো গুনাহ ফালা জুনাহা আলাইহি এটা আল্লাহ গুনাহকে তুলে ফেলছেন সাই করার মধ্যে গুনাহ নাই এই কথা বলছেন এটা কারা বুঝা করে জিনিসটার মধ্যে এখতিয়ার আছে যেখানে এখতিয়ার থাকে সেখানে ফরজ ওয়াজিব থাকে ওই যেখানে এখতিয়ার থাকে সেখানে ফরজ থাকে এক কথায় ফরজ থাকে রসুলে পাক সেটাকে কি বলেছেন ওয়াজিব বলেছেন এই জন্য আমাদের মাযহাবের মধ্যে অর্থাৎ আল্লাহ ফরজ করে থাকে সাধারণত আল্লাহর কালাম দিয়ে ফরজ করে থাকে সাধারণত আল্লাহর কালাম দিয়ে যেহেতু আল্লাহর কালামের মধ্যে ফরজ আবশ্যকতা বোঝা যাচ্ছে না ওয়া আল্লাহর কালামের মধ্যে সাধারণত ফরজ বোঝা যাচ্ছে না আবশ্যকতা বোঝা যাচ্ছে না এই জন্য এটাকে ওই ফরজ বলা যাবে না রসুলের পাকের হাদিস দ্বারা এটাকে বেশি কতটুকু নেওয়া যাবে ওয়াজিব পর্যন্ত নেওয়া যাবে এটা হলো আমাদের হাদিস মাযহাবের কথাটা বুঝা গেছে আর ওয়াকালা শাফিঈ ওয়াগাইরুহু ইমাম শাফিঈ এবং অন্যরা বলেছেন রুকুনুন এটা ওয়াবাইয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াবাইয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবু আর ওয়াজিব ওয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াজিবকে দিয়েছেন বেকৌলিহি তার এই কৌল কোন কৌল ইন্নাল্লাহ এটা আল্লাহ তাআলা কাতাবা আলাইকা তোমাদের উপর ফরজ করেছেন আসায়া আল্লাহ তোমাদের উপর সাই করাকে ফরজ করেছেন এটা তো হাদিসে আছে যেহেতু ফরজ সাবেত হবে আয়াত কোরআন দিয়ে ফরজ সাবেত হবে আমাদের হাদিসে মোতাবেক দৃষ্টিভঙ্গি ফরজ সাবেত হবে কি দিয়ে হাদিসে পাক দিয়ে ফরজ সাবেত এই জন্য আমরা এই আয়াতগুলো এই হাদিসগুলোকে আমল করেছি কিসের উপর কথাটা বুঝা গেছে এখন রাওয়াহুল বাইহাকি রাওয়াহুল আমাদের এখানে আসলে ওয়াবাইয়ানা সোসাম ফরজিয়াতা ওয়াবাইয়ানা ওয়াকিয়াল করো ওয়াবাইয়ানা সাল্লাম উজুবাহু বেকৌলিহি অর্থাৎ এইটা এখানে ওয়াজিব মানে তিনি নাম শাফি না কেন নাম ওয়াজিব মানে ফরজ দর্শন দেন এখানে নাম শাফি ওয়াজিব মানে কি দর্শন দেন ফরজ দর্শন দেন উজুবাহু মানে ফরজাবু উজুবাহু মানে কি ফরজাবু এমনিও তো দুবার ফরজ অনেক সময় এক শব্দ আর টাকায় কি হয় ব্যবহার এই জন্য তো বলতেছি যে ওয়াবাইয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ রসুলের পাশে এলাম সাইর ফরজকে কি দিয়েছেন বর্ণনা দিয়েছেন বেকৌলিহি এই বেকৌ এটা তো ইমাম শাফিঈ বলে কিন্তু আমাদের হানাফিদের দৃষ্টিভঙ্গি হলো আয়াত ফরজ সাবেত হবে কি দিয়ে আয়াত কোরআন দিয়ে ফরজ সাবেত হবে কি দিয়ে আয়াত কোরআনের মধ্যে যেহেতু আবশ্যকতা আয়াত এটা বলছি এখানে বলতে ফানা জুদাহা আলাইহি আইয়াত তাওয়াবা বিহি এটার দ্বারা তো কোনো আবশ্যকতা বুঝা যায় না রাওয়াহুল বাইহাকি এই হাদিসটাকে বাইহাকি রাওয়ায়াত করেছেন ওয়াগাইরু এবং অন্যরা রাওয়ায়াত করেছেন ওয়া রাওয়াহু এই হাদিসটাকে বর্ণনা করেছেন আল বাইহাকি তারা বাইহাকি ওয়াগাইরু অন্যরা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবদাউ বাদা ইয়াবদাউ বাদা বাবে হায়াতান বলে ইফতাহু ইবদাউ তোমরা শুরু করো ইবদাউ তোমরা শুরু করো বিমা ওহাত থেকে বাদা আল্লাহু যেটা দিয়ে আল্লাহ তোমরা ওহাত থেকে শুরু করো যেটা দিয়ে আল্লাহ ইবদাউ তোমরা শুরু করো বিমা ওহাত থেকে বাদা আল্লাহু বিহি যেটা দিয়ে আল্লাহ এটা সফা ওয়া সাই
অতীত থেকে করবে বলে আল্লাহ বর্ণনা দেওয়ার সময় যেখান থেকে শুরু করছেন সেখান থেকে আল্লাহ বলছেন ইন্না সফা ওয়াল মারওয়া, তোমরাও শুরু করার সময় সফা থেকে শুরু করবে। কথাটা ক্লিয়ার হয়েছে? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি বি দাউদ তোমরা শুরু করো বিমা ওখান থেকে বাদা আল্লাহু বিহি, যেটাকে শুরু করেছেন আল্লাহ, ইয়ানি আসফা। ঠিক আছে না? রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। আচ্ছা, ওমান তাতাওয়া এমনি আমাদের কনসেপ্টে কি আছে? ওমান তাতাওয়া একটা গায়ে আছে, তবে এমনি আমরা সচরাচর কি করি? তাতাওয়া না, যদি ওমান তাতাওয়া, যে ব্যক্তি অতিরিক্ত করবে, এই যে ব্যক্তি কি করবে? বৃদ্ধি করবে। কবি কেরাতিন বিত্তাহাতানিয়া, অন্য কেরাতের মধ্যে কি আছে? বিত্তাহাতানিয়া আছে, তাতাওয়া আছে কি? এখন তাতাওয়া মানে এটা তো কৌকানিয়া, কত নকটা উপরে, নকটা উপরে দিলে তা, আর নকটা নিচে দিলে ইয়া, যদি তাহাতানিয়া মানে নিচে মানে ইয়ারি, যদি অন্য কেরাতের মধ্যে আছে ইয়াতাওয়া, এখন তখন ইয়াতাওয়া হবে না, সেটা বলতেছে। তাতাওয়া বললে বাবে তাতাউ থেকে মা দিচ্ছি, আর যদি ইয়া দিয়ে দিই বাবে তাফাউলের আলামতের মধ্যে কি ইয়া আছে তখন হয়ে যাবে আলামতে ইয়া। আবার আলামতে ইয়া দিলে তখন বা ঠিক থাকবে, তবে সিগা কিন্তু মাদি হবে না, কি হয়ে যাবে? মুদারা হয়ে যাবে, তখন হয়ে যাবে ইয়াত্তাওয়া মানে তাসির তাটা তোয়া হয়ে তোয়ারের তলে কি হয়ে গেছে? বুঝা গেছে? যদি মাদি থেকে যাই, এগুলো এই জন্য তো করতে হচ্ছে আমাদের দালাল চলি ওয়া, যদি এটা তাতাওয়া বলি তাহলে ফেলে মাদি, তাহলে কি ফেলে মাদি, আর যদি তাহাতানিয়া বলি ইয়া বলি তখন হয়ে যাবে মুদারা, তখন আবার কিন্তু তোয়ার মধ্যে তসদিদ হয়ে যাবে। কারণ এখানে একটা বাবে তাফাউল ঠিক আছে, তবে এখানে ইয়াতাতাওয়া ছিল, ইয়াতাতাওয়া তাটা তোয়া হয়ে তোয়ার মধ্যে কি হয়ে গেছে? ইয়াটা হয়ে গেছে। যদি ওমান তাতাওয়া, যে ব্যক্তি অতিরিক্ত করবে, অভি কেরাতি অন্য কেরাতের মধ্যে বিত্তাহাতানিয়া ওয়া ইয়ার মাধ্যমে, অভি কেরাতে বিত্তাহাতানিয়া মানে কি? ইয়ার মাধ্যমে। তারপরে ও তসদিদির তোয়ায়, তোয়ার মধ্যে তসদিদের মাধ্যমে মজুমান এমন অবস্থায় সেটা জগম হবে। ওই যে মন তাতাওয়া এটা শর্ত, এরপরে যদি আসতেছে তার জলটা, এরপর যদি আসতেছে এখন শর্ত যদি ফেরে মাদি থাকে তাহলে তোমার ফেরে মাদি ঠিক আছে তাতাওয়া। এখন এটা যদি ফেরে মুদারা হয়ে যায়, তাহাতানিয়া বললে ফেরে মুদারা হয়ে যাবে, শর্ত যদি ফেরে মুদারা হয়ে যায় জজম হয়ে যাবে। এই জন্য বলছিলেন মজুমান, কিন্তু তুমি যদি তাহাতানিয়া করো তাহলে তোমার মধ্যে তসদিদও দিতে হবে, আবার জজমও দিতে হবে। কথাটা বোঝা গেছে? অভি কেরাতে অন্য কেরাতের মধ্যে বিত্তাহাতানিয়া ইয়ার মাধ্যমে ও তসদিদ তোয়ার মধ্যে তসদিদের মাধ্যমে মজুমান এমন অবস্থায় কি হবে? তাহলে কি হবে? যে ব্যক্তি অতিরিক্ত করবে, যেই ব্যক্তি অতিরিক্ত বৃদ্ধি করবে। আচ্ছা, যদি আমরা তাহাতানিয়া বলি ইয়াত্তাওয়া, তখন কি হবে? কি অবস্থা হয়েছে? অবিহে তার মধ্যে এক গান তাই আর এক গান হয়েছে ঠিক আছে না? বলি ওমান তাতাওয়া বললে বলো, ওমান ইয়াত্তাওয়া বললে বলো, এটাই বলো না। বলি ওমান তাতাওয়া, যে ব্যক্তি কি করবে? বৃদ্ধি করবে খাইরান বালাই, খাইরান বারকাত, যে ব্যক্তি আবশ্যকতার বেশি আরো করবে। আল্লাহ তোমাকে তাওয়াফ সাই যা করছেন উমরা এবং ফরজের মধ্যে, নিজের থেকে যদি তুমি মনে করো উমরাটা আদায় করলা, ওয়া একটা উমরা মনে করো সুন্নতে মুআক্কাদা তোমার উপর আবশ্যক, একটা ফরজ তোমার উপর আবশ্যক, তুমি যদি আরো কিছু বৃদ্ধি নিজের থেকে করো, অথবা নফলগুলি তাওয়াফ করো, সাই নফল নাই, শুধু সাই নাই, তাওয়াফ দিয়েছে নফল তাওয়াফ আছে, তুমি হার দাও যে সময় সুযোগ পাবে সেই সময় তুমি তাওয়াফ করবে। এখন তুমি তাওয়াফের মধ্যে বৃদ্ধি ঘটাও, অথবা নিজে নফল উমরা করলা, নিজের দেখি করলা নফল উমরা করলা, তুমি নফল উমরা করলে তাওয়াফও করতে হচ্ছে, সাইও করতে হচ্ছে, অথবা নফল হজ করলা, হজ আদায় করে ফেলেছ, এরপর তুমি নফল হজ আদায় করতেছো, তাওয়াফও করতেছো, সাইও করতেছো, তো এই সবগুলো কি বৃদ্ধি না? নিজের থেকে বৃদ্ধি না? ওমান তাতাওয়া খাইরান, যে ব্যক্তি বাড়াইকে অতিরিক্ত করবে, আই বেহাইনি মানে এটা খাইরান মানে ওমান তাতাওয়া বেহাইনি, এই ওমান তাতাওয়া বেহাইনি, যে ব্যক্তি কি করবে? বাড়াই বৃদ্ধি করবে। আই ফাআলা, যে ব্যক্তি করবে মা উহা লম ইয়াজিব আলাইহি,
যারা তার উপর মিন তাওয়াফিন তাওয়াফুতে ওয়া গায়রিহি ঠিক আছে না নিশ্চয় আল্লাহ তাআলা শাকিরুন আল্লাহর ওয়া আল্লাহ শুকর আদায়কারী মানে আল্লাহ মর্যাদা দান খায় আল্লাহ মর্যাদা ও আল্লাহ শুকর আদায় করবেন মানে আমরা শুরুতেন যাবে শুকরিয়া আদায় করবেন বলে আল্লাহ তোমাদের আমলের মর্যাদা দেবেন আল্লাহ তাআলা শাকিরুন আল্লাহ মর্যাদা দেবেন লিআমলিহি তার আমল সে যে অতিরিক্ত কাজ করেছে আল্লাহ এই কাজগুলো কি দেবেন মর্যাদা মানে তাকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন তার সওয়াব নাকি কিসের মাধ্যমে মর্যাদা বাড়িয়ে দেবেন বলতেছে সওয়াব দানের মাধ্যমে আলাইহি ওই আমলের উপর সওয়াব দানের মাধ্যমে ওই আমলের উপর সওয়াব দানের মাধ্যমে আল্লাহ তার মর্যাদা দিয়ে দেবেন এই ওই আমলের উপর সওয়াব দানের মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন নিশ্চয় আল্লাহ তাআলা শাকিরুন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন এই আমলিহি তার আমলের বিল ইসাবাতে সওয়াব দানের মাধ্যমে আলাইহি ওই আমলের উপর আলিমুন আল্লাহ হলেন জ্ঞাত ইহি আই বিল আমল সেদের অতিরিক্ত কাজগুলো করতেছে সেগুলো সম্পর্কে আল্লাহ কি জ্ঞাত এই সে যে অতিরিক্ত কাজগুলো করতেছে সেগুলো সম্পর্কে আল্লাহ কি কত সুন্দর করে বললাম তারপর আসো ওয়া না তাআলা ওয়া পরবর্তী আয়াত নাযিল হয়েছে এই পরবর্তী আয়াত নাযিল হয়েছে ইল ইয়াহুদে ইহুদিদের দ্বারা এই পরবর্তী আয়াত কি হয়েছে নাযিল হয়েছে ইল ইয়াহুদে ইহুদিদের দ্বারা ইন্নাল্লাযীনা নিশ্চয় ওই সমস্ত লোকেরা ইয়াকুমুনা যারা গোপন করে আন্নাসা মানুষ থেকে যারা মানুষ থেকে গোপন করে কি গোপন করে মা ওহা আনজালনা যা আমি আল্লাহ অবতীর্ণ করেছি মিনাল বায়িনাতে সুস্পষ্ট দলিল হতে ওয়াল হুদা এবং হেদায়েত হতে আয়াতির রজমে তারা আয়াতের রজম আয়াত নাম হওয়ার প্রেক্ষাপট তারা আয়াতের রজমকে কি করেছে তারা জানা করেছে এখন রসুল পাকের কাছে বিচারের জন্য এসেছে রসুল পাক তাদেরকে তৌরাত অনুযায়ী বিচার করে দিলেন রজম মারতে হবে কি মারতে হবে রজম দৌড়া মারতে হবে এখন তারা অস্বীকার করতে লাগলো ওই আমাদের কিতাবে নাই ঠিক আছে তোমাদের তৌরাত নিয়ে আসো মানে তৌরাত নিয়ে আসো তারা মারাও এটা দাঁড়ে অস্বীকার করতে তৌরাত যখন নিয়ে আসলো দেখা গেছে দেখলাম রসুল পাক যেই ফয়সালা দিলেন সেই ফয়সালা বুঝা গেছে আয়াতির রজম যেমন রজমের আয়াত রজম মানে কি দুর্গা মারা না দুর্গা মারার আয়াত তারপরে আয়াতির রজম যেমন ফাতর নিক্ষেপের আয়াত ওয়া ফাতর নিক্ষেপের আয়াত যেমন কি ওই এবং শেহা ওরা জানা করলে তখন ফাতর মেরে মেরে ফেলতে হবে না আয়াতির রজম যেমন ফাতর নিক্ষেপের আয়াত তারপরে ওয়ানাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক কি করেছে বিপদ করেছে ঠিক আছে না বাদে মা ওহার পরে বাইয়ান নাহু যে আমি আল্লাহ যেটা আমি আল্লাহ বর্ণনা দিয়েছি লিন নাতে মানুষ জাতির জন্য ফিল কিতাবে আইফিল তাওরাত ওয়া তারা কি আপনি আল করো এগুলো গোপন করেছে কখন মিন বাদে মা ওহার পরে বাইয়ান নাহু যেটাকে লিন নাতে মানুষ জাতির জন্য ফিল কিতাবে আইফিল তাওরাত ঠিক আছে না উলাইকা ওই সমস্ত লোকেরা যারা এই কাজগুলো করে আমি আল্লাহ তাদের কিতাবে তৌরাতের মধ্যে এগুলো সুস্পষ্ট বর্ণনা দেওয়ার পরে যারা এগুলো মানুষ থেকে গোপন করে উলাইকা ওই সমস্ত লোকেরা ইয়াল আনুবিল্লাহ আল্লাহ তাদেরকে কি দেবেন অভিশাপ দেবেন আল্লাহ তাদেরকে অভিশাপ দেবেন মানে আবার আল্লাহ তাদেরকে দূরে সরিয়ে দেবেন মিন রহমাতিহি সিও রহমত থেকে আল্লাহ তার সিও রহমত থেকে তাদেরকে কি করে দেবেন দূরে সরিয়ে দেবেন ওয়ায়াল আনহুম এবং তাদেরকে আল্লাহ অভিশাপ দেবেন আল্লাহ তারা অভিশাপকারীরা তোমরা জানো ওই ইয়াটা হয়ে কোয়ান উড়িয়ে জমা হয়ে থাকে জমির উকুলের জন্য কোয়ান উড়িয়ে জমা হয়ে থাকে আল্লাহ দ্বারা দেখো জমির উকুল আনছে আল মালায়েকাতু ওয়াল মুমিনুন
আল মালায়েকাতু ওয়া ইয়ালানুহুম তাদেরকে লানত দেবেন আল্লাহ ইরুন তারা লানত দাতারা লানত দাতারা ওই যেহেতু নবীর উপর লানত দাতারা কারা হবে এটা কাজ তো হবে না এটা কে হবে আল মালায়েকাতু ওয়াল মুমিনুন অর্থাৎ ফেরেশতারা এবং মুমিনরা তাদেরকে কি দিয়ে থাকে অভিশাপ দিয়ে থাকে আবার এখানে আল্লাহ এর মধ্যে আলিফ লাম নিয়ে আসছে আলিফ লাম এটা এস্তেকে রাখি এইদিকে ওয়ান দিয়ে জমা জমুদক সালেম এটা বেলারও তারা যদি আবার আলিফ লাম এস্তেকে রাখি মানে প্রত্যেক বস্তু এই জন্য এটাও নিয়ে আসতে আবার দেখো আল মালায়েকা ওয়াল মুমিনুন অংশে ওই জমির উপরে রাখতে পারে আবার আলিফ লামের একেবারে নিয়ে আসছে আউ কুল্লু শাইইন তাদেরকে অভিশাপ দেবেন কি প্রত্যেক আলাইহিম দুয়ার করে আলা আনলে দুয়ার করে আলা আনলে দুয়ার করে ইলা আনলে দুয়ার করে ইলা আনলে আর দুয়ার করে আলা আনলে না বললে শিখবো এই কাজ করো আউ কুল্লু শাইইন অথবা প্রত্যেক বস্তু বিদুয়ায়ে আলাইহিম তাদের উপর বদদুয়ার মাধ্যমে বিল লানতের সাথে তাদের উপর বদদুয়ার মাধ্যমে প্রত্যেক বস্তুকে কি দিয়ে থাকে লানত দিয়ে থাকে কথাটা বুঝা গেছে এখন ওইটা আমরা মালায়েকা এবং মুমিন এটা আমাদের দলিল উপরে রাখতে পারে আর কুল্লু শাইইন বিদুয়ায়ে আলাইহিম এটা আমাদের আলিফ লাম যদি ইল্লা তবে ওয়াটার করো অনেক ব্যক্তি এর মধ্যে এমনও আছে হয়তো প্রথম অস্বীকার করেছে প্রথম কিন্তু পরে একটা হয়ে গেছে সংশোধন হয়ে গেছে এরকম আছে না আমাদের বুঝ করি আমরা অসুস্থ করতে পারি দু একটা করেছি পরে আবার সংশোধন হয়ে গেছে আল্লাহ তখন তাদের ব্যাপারে বলতেছেন ইল্লা করে আল্লাহ দিনা ওই সমস্ত লোকেরা থাবু মাথা তৌবু আই রাজাবু যারা ফিরে এসেছে আন্দালিকা ওই ধরনের কার্যকলাপ থেকে যারা ওই ধরনের কার্যকলাপ থেকে ফিরে এসেছে ওয়াস তারা যে হয়ে গেছে সংশোধন করে ফেলেছে আমার আবু তাদের কার্যাদিকে ওয়াবাইয়ানু এবং বর্ণনা দিয়ে ফেলছেন মা ওয়াহা কাতামু যা আগে গোপন করেছিল একসময় গোপন করেছে বলতে আমরা আগে এরকম গোপন করেছি এগুলো আসলে আমরা ভুল করেছি আসলে আমাদের কিতাবে আছে এরকম রসুলে পাকের নাচ তারপরে আয়াতে রচন এগুলো আমরা আগে গোপন করতাম কিন্তু এখন এরকম আমাদের মধ্যে অনেকে আমরা ভুল করে আবার পরে সংশোধন করে ফেলি না আল্লাহ বলছেন ঠিক আল্লাহ দিই না কিন্তু ওই সমস্ত লোকেরা হাবু যারা রাজাবু ফিরে এসেছে আন্দালিকা উহা হতে যা জীবন করতো তার থেকে ফিরে এসেছে ও আসলাহু এবং সংশোধন করে ফেলেছে আমার আহু নিজেদের কাজগুলোকে বলাইয়ানু এবং তারা বর্ণনা দিয়েছে মা উহা কাতামু যারা জীবন করেছে পাউলাইকা ওই সমস্ত লোকেরা আতুবু আলাইহিম আমি আল্লাহ তাদের তওবাকে কি করব তাদের উপর তওবাকে কবুল করব আতুবু আলাইহিম আমি আল্লাহ তাদের তওবাকে কি করব কবুল করব আই আকবারু তওবাতাহু আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করব ওয়া আনা আর আমি আল্লাহ হইলাম আত-তাওয়াব ইন্নামাই মুবারাকা আমি অধিক তওবা কবুলকারী আর রহিম এবং আমি মুমিনদের ব্যাপারে তওবা কবুলকারী এবং রহমান ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা কাফারু করেছে অমাতু এবং মাতা ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা কাফারু যারা করেছে অমাতু এবং মারা গেছে বহু কুফার ওয়াইহাসিয়া এমন অবস্থায় তারা কাফের বহুজন কুফার সংশোধন হয় নাই সংশোধন না হয়ে হাত্তাল মউত এভাবেই করতেছিল করতে শেষ পর্যন্ত এই অবস্থায় মারা গেছে ওহম কুফার এমন অবস্থায় তারা কাফের হাল এটা হলো হাল ওহম কুফারটা হলো কি দুল্লাহ হারিয়ারি উলাইকা ওই সমস্ত লোকেরা আলাইহিম তাদের উপর লানাতুল্লাহি আল্লাহর লানত ওয়াল মালায়েকা ফেরেশতা ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের লানত আই হুম মুস্তাহিকু আই হুম তারা যারা এই অবস্থায় মারা গেছে তারা মুস্তাহিকু যালিকা মুস্তাহিকু মুদার এই জন্য তুমি আরবি বলে গেছিলে মুস্তাহিকু যালিকা তারা ওহার মুস্তাহিক ওহার মানে কা লানতের তারা লানতের মুস্তাহিক তারা কি লানতের আই হোম তারা মুস্তাহিকু যালিকা তারা ওহার মুস্তাহিক ওহার হকদার ওহাকে হকদার ওহার মানে লানত
ওয়াল মুহাদ্দার ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে তারা উহার হকদার ওয়ান নাসু ওয়া জারব ওয়ান নাস এখানে আছে না ওয়ান নাসে আজমাইন ওয়া ইয়া এর আগাছে মালাই এর আগাছে লানাতুল্লাহ আল্লাহ লানত সেটাও বুঝলাম মালায়েকা সেটাও বুঝলাম নাস বলতে তো এর বাইরে কত হাজার রকমের মানুষ আছে হিন্দু বৌদ্ধ মুসলমান কত হাজার রকমের মানুষ আছে এই সবগুলো মুরাদ বলছে ওয়ান নাস এই ওয়ান নাসের অর্থ বলতে ওয়ান নাস কিলা আম কেউ কেউ বলছেন যে আম কেউ কেউ বলছেন যে কি আম সমস্ত মানুষ জাতি মুরাদ ও কিলা আল মুমিনুন কেউ কেউ বলছেন যে ওয়ান নাস দ্বারা মুরাদকে তফসীর জাতিরা এখানে নাস যে আম রেখেছে সমস্ত মানুষ জাতি দানব তাদের উপর আর কেউ কেউ বলছেন যে এখানে নাস দ্বারা শুধু খালিদিনা এমন অবস্থা তারা স্থায়ী থাকবে ফিহা কোথায় ফিহা মানে ফিল্লানতের ফিহা মানে কি এর আগে লানতের কথা আছে না এর আগে নান নাই কি আছে রে নার কেউ আনা যাবে অন্যভাবে টানতেন তাহলে খালিদিনা এমন অবস্থায় তারা থাকবে ফিহা লানতের মধ্যে ওয়া খালিদিনা এমন অবস্থা তারা স্থায়ীভাবে থাকবেন ফিহা আয়াত লানতে ওয়াফ আল লানাতে ফিহা মানে ফিল লানাতে তারা লানাতের মধ্যে থাকবে আবিন নারে অথবা জাহান্নামে থাকবে স্থায়ীভাবে তো জাহান্নাম এখন জাহান্নাম কেমনে মুরাদ দেবো বলে আল মদুরে বিহা আলাইহা যেই নারের উপর লানত দ্বারা ইঙ্গিত করা হচ্ছে যেই নারের উপর লানত দ্বারা লানত কি ব্যস্ত থাকা লানত কি বিবিধারে পাওয়া যাবে না মুরতুরে পাওয়া যাবে মনে করো বিবিধান হলো জান্নাত ওই অন্য জায়গা মনে করো জাহান্নাম তো জাহান কোয়া লানত পাওয়া যায় লানতের সাথে সম্পর্ক লানতে দেলালত করে জাহান্নামকে লানতে দেলালত করে জাহান্নামকে রহমতে দেলালত করে জান্নাতকে আল্লাহ রহমতের কথা বলেন যদি রহমতের যেহেতু রহমতের মজুল হলো জান্নাত জান্নাত আসবে আর লানতের কথা বলছেন কিন্তু লানতের মজুল তো জাহান্নাম এই জন্য বলছে এখানে তোমরা আই গাল করো খালিদিনা ফিহা মানে আই আল্লাহ লানত সরাসরি লানত ফিহা মানে আই ফিল লানত তারা লানতের উপর থাকবে স্থায়ীভাবে আবিন নার উপর থাকবে তো নার উপর থাকবে কেমনে ওই লানতের ইঙ্গিত দ্বারা লানতের যেহেতু লানতের ঠিকানা কোথায় আল মদুলে বিহা আলাইহা ওয়া তারা আল মদুলে বিহা আলাইহা না থেকে সিফত ওই আল মদুলে বিহা আলাইহা লানত থেকে কি সিফত এখন খেয়াল করো ওয়া তারা আবিন নার ওই নারের উপর থাকবে ওই তারা স্থায়ীভাবে ওই নারের উপর থাকবে আলাইহা যেই নারের উপর আল মদুলে বিহা লানত দ্বারা ইঙ্গিত করা হয়েছে যেই নারের উপর লানত দ্বারা এখন আমার কথা হলো না তো মুয়ান্নাস কিন্তু আল মদুলে তো মুযাক্কার নিয়ে আনছেন ওটা তো সিফত আবার খেয়াল করো আয় আল্লাহ নাতে খালিদিনা ফিহা তারা স্থায়ীভাবে থাকবে ওই জাহান্নামে ওই লানতের উপর আয় আল্লাহ নাতে আবিন নারে অথবা ওই জাহান্নামের উপর থাকবে আল মদুলে আলাইহা যে জাহান্নামের উপর দেলালত করতেছে বিহা লানত দ্বারা যেই জাহান্নামের উপর কি করা হচ্ছে সেই জাহান্নামের উপর তারা স্থায়ীভাবে থাকবে এখন আমি বলতেছি কি আন্না তওয়া ই মুয়ান্নাস এই এখন মুযাক্কার কেন আনতে তো সিফত এটা মজুল হাতে আনতে হবে না বলো না এটা কাজ আছে তো বলো না ও মা এটা ওই সিফত না বহারে মৌসুফ না সিফত বহারে মৌসুফ এটার ওই এটার এটা তো ইয়ার মতো ওই ফেল কিসের মতো না কাফের মতো বলছে না এখানে হবে যে কিসের মতো ওই যে সরা শামসু তরা আপিস শামসু অর্থাৎ মানে মনকে এখানে আসলে তোমার গাড়ি দেখে দিন না এখানে এতেবার হবে যে খাইলে জাহেরের এতেবার বলে আল মদুলে বিহা আলাইহা আল মদুলে বিহা আলাইহা তোমরা এই কায়দাটা দেখে নিও না এখানে ওয়া আল মদুলে বিহা আলাইহা আল মদুলে বিহা আলাইহা এটা সিফত জ্ঞানই ওই সিফত বহারে মৌসুফ নয় বহারে মুতাআল্লিকে মৌসুফ তো বহারে মুতাআল্লিকে মৌসুফের মধ্যে মুযাক্কার মুআন্নাসের মধ্যে কি নাই কথা নাই সারা বুঝতে পারছো এখন তোমরা কাফির দেখেন কাফির বলছে এখন হবে রে ওই ফেরে
কাল ফেলে এরকম বল দিয়েছে হয় কাল ফেলে এখানে হুকুম হবে না কিসের নিয়ে আই কাল ফেলে তোমরা কাফিয়া বাটা দেখে নিও না ঠিক ওদের বহস দেখে নিও আজকে তাহলে এখন খেয়াল করো আয়ার লানতে আফিন নারে ওই নারের উপর আর মজবুরে আলাইহা যে নারের উপর দালালত করবে বিহা কি দিয়ে কথাটা বুঝা গেছে ওই লানত আচ্ছা লা ইউহাফফাহু মুতাল্লাকে মুসবলে তো জানি যাইতো না করে হ্যাঁ এখানে মুতাল্লাকে তো হচ্ছে না সরাসরি নারের উপর দাওয়াত করতেছে আল মজবুরে বিহা আলাইহা এটা মুতাল্লাকে বহারে মজবুর করে এটা দেওয়া হবে না দেখো না ওয়া দালালতটা সরাসরি নার দেওয়া হচ্ছে না লানতের উপর দালালত করছে দালালত হচ্ছে লানত এই লানতের মাধ্যমে যাচ্ছে রে না মানে লানত এটা হলো নার না এটা নার মুতাল্লাক কথা বুঝেছো তাহলে এই খেয়াল করো না আল মজবুরে বিহা লানত দ্বারা দালালত হচ্ছে আলাইহা জাহান্নামের উপর তাহলে দালালতটা হচ্ছে লানত দ্বারা তাহলে দালালতটা লানতের মাধ্যমে হচ্ছে লানতের মাধ্যমে হচ্ছে না সরাসরি নারের উপর হচ্ছে না লানতের মাধ্যমে হচ্ছে এটাকে মুতাল্লাক সিফত বহারে মুতাল্লাক সিফত বহারে মুতাল্লাকের মধ্যে যেখানে মুলক্তস্কি তাহানিদের মধ্যে কি নাই এই জ্ঞানের নাই তারপর তোমরা কাজের বাতাসে দেখে নিন তাহলে লা ইউহাফফাহু আনহু আর একটু চিন্তা করো না এটা নিয়ে সময় আরেক দাম হবে না একটু চিন্তা করে বেশ সঙ্গীত ফাইলে আমাকে বলবে দেরি আমরা তো সমাধান করার সময় তো আছে তাহলে লা ইউহাফফাহু আনহু তুমি ধান দামন এটা চিন্তা করবে কাবিয়া পড়ে বেশ সঙ্গীত বাইরে তারপর বলবে ঠিক করে ফেলবে তাহলে লা ইউহাফফাহু আনহু তাদের থেকে হালকা করা হবে না লা ইউহাফফাহু আনহু তাদের থেকে হালকা করা হবে না আল আযাবু ওয়া লা ইউহাফফাহু আনহু তাদের থেকে কি করা হবে না হালকা করা হবে না আল আযাব তাদের থেকে কি করা হবে না হালকা করা তরফাতা আইনি একের বড়ের জন্য মানে এক মুহূর্তের জন্য তরফাতা আইন মানে এক মানে কি এক মুহূর্ত এই খেয়াল করো লা ইউহাফফাহু আনহুম তাদের থেকে কি করা হবে না হালকা করা হবে না আল আযাবু আযাব ওই আল আযাবু আযাব তরফাতা আইনি এক চুকের ফরকের জন্য তাদের থেকে কি করা হবে না ওয়ালা তাদেরকে অবকাশও দেওয়া হবে না তাদেরকে অবকাশও এখানে ক্লাসের মধ্যে একজন ছাত্র দল ভাবেন আসে নাই আমরা সঙ্গে মারামারি শুরু করে দিই সে নিজের উদর পেশ করার সুযোগ পায় অনেক সময় সংশোধনের সুযোগও দিই যার নাম এদেরকে উদর বলে আল্লাহ আমি আমার এই অবস্থা হয়েছে তোমাকে বন্ধ মানতে পারি নাই এইগুলো বলার সুযোগ যার নামে দুহুর আর আদাব একসাথে মাঝখানে কোনো তাকে আর সুযোগ দেওয়া হবে না আবার উদর পেশ করার কোন কারণে তুমি আনো নাই কি কারণ সে বলবে আমার এই কারণ আমি একটু কাজের সাথে আমার সম্পর্ক ছিল সমস্যা দিন পেশ করার এই অবকাশ থাকতে হবে কারণ এই ব্যাপারে দুনিয়াতে কোনো সমস্যা নেই এই ব্যাপারের দুনিয়াতে কোনো সমস্যা তাদেরকে অবকাশ দেওয়া হবে না আইনুম হারুন তাদেরকে মুহলত দেওয়া হবে না সংশোধনের অবকাশ দেওয়া হবে না আউ মাদারাতিন মাদরা মানে উদর হাজি করা ওই মাদরা মানে কি উদর পেশ করা উদর আপত্তি পেশ করা বা উদর পেশ করার সুযোগ তাদেরকে দেওয়া হবে না লেতাওবাতিন আও মাদারাতিন ওয়ানাদারা এই ওয়ানাদারা নাযিল হয়েছে লম্মা যখন এই ওয়ানাদারা নাযিল হয়েছে লম্মা যখন কলু তারা বলেছে তারা মানে ইহুদিরা বলেছে বা কাফের মুশরিকরা বলেছে সিফ লানা রব্বাকা সিফ লানা না এটা বেশিরভাগ কাফের মুশরিক হবে সিফ লানা ওয়া কাফের মুশরিকরা যখন বলেছে সিফ লানা রব্বাকা ওয়া সাফা ইয়াসিফু সিফ এখানে নাম ধরবা কষ্ট হয়ে যাচ্ছে সাফা ইয়াসিফু সিফ আমরের সিগা সিফ লানা রব্বাকা আপনার প্রভুর গুণ কীর্তন বর্ণনা দেন আপনি তো আমাদেরকে বলতেছেন আপনার প্রভুর ইমানের জন্য তা আপনার প্রভুর তো কোন রকম আমরা জানি না কাফের মুশরিকের সামনে হয়েছে কাফের মুশরিক আমার নবীকে বলতে আপনি আপনার প্রভুর কি দেন গুণ কীর্তন বর্ণনা করেন মানে তার বর্ণনা দেন ওই এখন আল্লাহ নাযিল করলেন ওইটা তোমাদের প্রভু আল
মুস্তাহিকুন লিল ইবাদাতি মিনকুম ওয়া ইলাহুর মানা কি ইলাহুর মানা বলতেছে ইলাহ তোমাদের ইলাহ আই আল মুস্তাহিকু যিনি হকদার লিল ইবাদাতি ইবাদতের মিনকুম তোমাদের থেকে যিনি ইবাদতের হকদার মানে তোমাদের প্রভু এটা ইলাহু ওয়াহিদ ইলাহু ওয়াহিদ ইলাহু মানে আল মুস্তাহিক লিল ইবাদাতি মিনকুম ওই আল মুস্তাহিক লিল ইবাদাতি মিনকুম আমরা বলার সময় মিনকুম বলবো আর ইবাদতের হকদার নয় তোমাদের ইবাদতের হকদার এরকম হয়ে যাবে না তা আল্লাহ বলতেছেন দেখেন তো এখন খেয়াল করো ইলাহুকুম তোমাদের কি তোমাদের প্রভু আয় আল মুস্তাহিক লিল ইবাদাতি মিনকুম তোমাদের থেকে যিনি ইবাদতের কি হকদার তিনি ইলাহু ওয়াহিদ লা নযীরা লাহু তার দৃষ্টান্ত নাই ফি যাতিহি ওই লা নযীরা লাহু ফি যাতিহি তার জাতের মধ্যে দৃষ্টান্ত নাই ওয়ালা ফি সিফাতিহি তার সিফাতের মধ্যে নাই দৃষ্টান্ত লা ইলাহা কোনো মাবুদ নাই লা ইলাহা মাবুদ নাই নবী দিন সেরি লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লা হুয়া একমাত্র তিনি হুয়ার রহমান তিনি হইলেন আর রহমান মানে হুয়ার রহমান এদি অর্থাৎ এখানে হুয়া মুক্তাদা মাহাদুব সেটা বলতেছে দেরি লা ইলাহা ইল্লা হুয়া হুয়ার রহমান তিনি হলেন এটা আপনার আর রহমান এটা কোনো আমাদের হুয়া থেকে সিফত না হুয়া থেকে সিফত না লা ইলাহা ইল্লা হুয়া আর রহমান তখন আর রহমানকে হুয়া থেকে সিফত করতে পারবে না কারণ সিফত মৌসুফ দমির হয় না সিফত মৌসুফ এই জন্য আমাদের মুফাসসিরে হুয়া একটা এনে বলে দিয়েছেন যে আর রহমান আর রহিম মুক্তাদা মাহাদুবের খবর মুক্তাদা মাহাদুবের খবর সব কায়দার দিকে ইশারা সবগুলো কি ওই ওটা দেখো না ওই আল্লাহ লাইনুন জমির উপর দিয়ে ইশারা করছে রে দিয়ে মুমিন মালায়েকা আবার ও কুল্লু শাইইন দিয়ে ইশারা দিয়েছে এই জন্য এখানে তোমরা একটু খেয়াল করে বলবে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু কায়দার দিকে ইশারা এই এখানে দেখো হুয়া আবার মাঝখানে হুয়া টানলেন কেন বলে হুয়া যদি না নি তোমরা বলে গেলে আর রহমান রহিম হুয়া থেকে সিফত ইল্লা হুয়া থেকে সিফত অথচ দমির থেকে সিফত হবে না কারণ দমির মুনসুব হয় না এই জন্য হুয়া আনে বলে দিয়েছেন যে আর রহমান আর রহিম মুক্তাদা মাহাদুবের খবর মুক্তাদা মাহাদুবের কি এখন কি আর লা ইলাহা ইল্লা হুয়া তোমাদের প্রভু নয় ইল্লা হুয়া একমাত্র তিনি হুয়া তিনি আর রহমান তিনি হলেন মহান দয়াবান আর রহিম করুণাময় ওয়াতালাবু ওয়া আচ্ছা তারা আল্লাহর এই আয়াত নাযিল করে তারা আল্লাহর গুণকীর্তন চেয়েছে আল্লাহর বর্ণনা চেয়েছে আল্লাহ বর্ণনা দিয়েছে এখন তারা বলতেছে আল্লাহ যে এই রকম এটা দলিল প্রমাণ কি আল্লাহ দেখা প্রথমে যে এটা আল্লাহর গুণাবলী বর্ণনা দিয়েছেন এখন আল্লাহর কাছে তো এই গুণাবলীগুলো আছে তার প্রমাণ কি বলে ওয়াতালাবু এই ওয়াতালাবু তারা শুনতে আয়াতান দলিল আলা দালিকা ওই গুণাবলীর তারা কি চেয়েছে তখন নাযিল হয়েছে ইন্না নিশ্চয়ই কি হল সামাওয়াতে আসমানের সৃষ্টির মধ্যে ওয়াল আরদে জমিনের সৃষ্টির মধ্যে ওয়া মা এবং মহার মধ্যে ফীহিমা যা আসমান জমিনে আছে মিনাল আজায়েব আজিবাতুল জমা আজায়েব আসমান জমিনে কত আজায়েব নাই আটলান্টিক মহাসাগর নাই হিমালয় পর্বত নাই এগুলোকে আজায়েব না আটলান্টিক মহাসাগর সাঁতার দিয়ে পার হও না বিমানে পার হইতে লাগে 8 ঘন্টার উপরে বিমানে পার হইতে লাগে 8 ঘন্টার উপরে এই বিশাল সাগর কিনারাবিহীন কথা বোঝা গেছে এগুলো সব আজায়েব না এগুলো সব কি আজায়েব তারপরে এই হিমালয় পর্বত পাহাড় আরো কত আছে আমি যা বললাম দেরি যা মনে করতে তা তাহলে এখন খেয়াল করো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে ওমা এবং উহার মধ্যে ফীহিমা যা আছে মিনাল আজায়েব ওয়া ইখতিলাফিল্লাহ আজিবাতুল জামা আজিবাতুল জামা আজায়েবের জন্য বস্তু হতে ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারে রাত এবং দিনের ইখতিলাফ মানে পরিবর্তন রাত এবং দিনের কি পরিবর্তনের মধ্যে রাত যাচ্ছে দিন আসতেছে দিন যাচ্ছে রাত আসতেছে বলতেছে রাত এবং দিনের পরিবর্তন কিরকম রাতের যাওয়া দিনের আসা দিনের যাওয়া রাতের আসা বিদ্যাহাবে রাত এবং দিনের যাওয়া আসার মধ্যে জিয়াদতে ওয়ান নুকসানে জিয়াদত নুকসানের মধ্যে শীতকালে দিনে যা হয়ে যায় এতটুকু মানে দিনের শুরুতে এবং শেষে 1 ঘন্টা চলে যায় ওয়া দিনের শুরুতে 1 ঘন্টা ডুবে যায় রাতের ভিতরে দিনের শেষে 1 ঘন্টা ডুবে যায় রাতের ভিতরে মানে আগে 7টা বাজে মুগরিব হইতো এখন শীতকালে মুগরিব হয়ে যাচ্ছে কয়টা বাজে 5টা বাজে
2 ঘন্টা ঢুকে গেছে না? ওই 2 ঘন্টা ঢুকে গেছে না? আগে এদিকে ফজর হয়তো 4টা বাজে এবং ফজর হয় 6টা বাজে, 2 ঘন্টা ঢুকে গেছে না? দিনটা শুরু হয়ে গেছে কিনা, আবার রাত হয়ে গেছে কিনা, আবার গ্রীষ্মকালে দেখো উল্টা অবস্থা, দিনেটা হয়ে গেছে এত বড়, রাত হয়ে গেছে ছোট বড় হবার মধ্যে তারপরে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে বিদ্যাহাবে বল মুজিয়ে রাত এবং দিনের আশা হওয়ার মধ্যে ওয়াল তিয়াদতে ওয়াল নুকসানে মধ্যে ওয়াল ফুলকে ফুলকুরেটা ওয়াহেদ জমো ফুলকুরেটা ওয়াহেদ জমো ওয়াল ফুলকে ওই কিস্তি সাম্পান কিস্তি নৌজানেরই ওয়াল ফুলকে সাধু ভাষায় নৌজান বলতে দেবি ওই ওয়াল ফুলকে নৌজানের মধ্যে আয় আজ ফুলকুরে সবিনাতুরের বহু বছর ফুল নৌজা এটা জমা আনছে এই জন্য ওয়া ফুলকুন এখানে জমা আনছে দেই আমাদের মুফাসসিরের আজ ফুল জমা নিয়ে আসছেন অর্থাৎ ফুলকুন তো ওয়াহেদের জন্য আবার জমা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ ওয়াহেদ হিসেবে ব্যবহার করেন না। কেমনে বুঝতে পারবে? আল্লাহ কি বলতেন দেবো না, আল্লাহ কি ও আল ফুলকুন যদি ওয়াহেদ হয় তাহলে আল্লাহ কি হবে না, ফুলকুন যদি জমা হয় তাহলে কুল্লু জমিন ফি হুকমি তানি কুল্লু জমিন ফি হুকমি এটা না আল্লাহ নিয়ে আসবে। আল্লাহ যে আল্লাহ কি আনছেন ফুলকুনের বর্ণনায় ফুলকুনটা জমা, এই জন্য মুফাসসির এটা ব্যাখ্যা করতে গিয়ে আর নিয়ে আসছেন মাথা আর আমাদের মাথা কোথায় ওয়াল ফুলকি ওয়াল ফুলকে এবং নৌযানের ক্ষেত্রে আসফুনে আল্লাহ কি তাজরি যে নৌযানগুলো চলে দিল পাহাড়ে ওয়ালা তার ডুবে যায় না ওয়ালা তার ডুবে যায় না মুআক্কারাতান বাড়ি হওয়া সত্ত্বেও বাড়ি হওয়া অবস্থায়ও বাড়ি হওয়া তোমার সেখানে তুলে দাও টনকে টন মান তুলে দাও, তারপরেও পানিকে সেট করে ডুবে যাচ্ছে না, পানিকে সেট করে আল্লাহ চাইলে কি সেটা তো করতে পারতাম, সেটা তো করি নাই, এগুলো সব আমি আল্লাহ কি করো এই জ্ঞান করো। আর ওয়াল ফুলকিল্লাতি ওই সমস্ত নৌযান হাজিদি বিল বাহারে যারা সাগর উপর চলে বলা তার ডুবে যায় না মুআক্কারাতান বাড়ি হওয়া বিমা ওয়া চলে দেখি দিয়ে বিমা ওয়াহা দিয়ে এটা মায়ের মধ্যে দিয়া বিমা ওয়াহা দিয়ে জ্ঞান ভাবু না যা মানুষকে ফায়দা দেয়, কিন্তু মানুষকে ফায়দা দিচ্ছে না। বর্তমান এই এক দেশ থেকে এক দেশ এত মাল আনা নিয়ে চলতেছিল বিমান দিয়ে সম্ভব, বিমান দিয়ে কত মাল আনতে পারবে, বিমান দিয়ে একটি মাল একটা নৌযানের মধ্যে কয়েক বিমানের মাল যাবে, আর খরচ কত দাঁড়াবে একটা বিমান দিয়ে এই 10টা বিমানে মনে করো যে 5টা বিমান দেবো, 5টা কার্গো বিমান দিয়ে যে মালগুলো তুমি এখান থেকে এদিকে নিয়ে যাবে এইগুলো তুমি একটা নৌযান দিয়ে নিয়ে যাচ্ছ, আর বিমান দিয়ে তুমি 5টা বিমান দিয়ে নিয়ে যাও, এই একবার নৌযানে নিয়ে যাচ্ছ খরচ করতে মনে করো 5 লক্ষ টাকা মনে করো, আর 5বার বিমান দিয়ে একবার বিমানের মধ্যেও অন্তত 20 টাকার উপরে যাবে। এই তুলনা আমি বলতেছি 5বার বলতেছি না একবার নৌযানের মাল কার্গো বিমান দিয়ে একদিকে নিতে কতক্ষণ কয়টা বিমান লাগবে, কিন্তু একবার বিমানের খরচ করবে যে একবার নৌযানের চেয়ে অনেক গুণ বেশি। এখন বিমা মহাদারা জ্ঞান পাও না থা যা মানুষকে কি দিচ্ছে ফায়দা দিচ্ছে ওয়া আল্লাহ তাজরি দিল বারে আল্লাহ তাজরি যেটা সাগরের উপর চলে কিসের দিয়ে চলে দে বিমা জ্ঞান পাও না থা যা মানুষকে ফায়দা দেয়, যা মানুষকে ওয়া এটা সাগরের উপর চলে দে মানুষকে ফায়দা দেওয়ার সাথে সাগরের উপর চলে দে কি দিয়ে বিমা জ্ঞান পাও মাটা মায়ের মধ্যে দিয়া এদের মধ্যে বিমা জ্ঞান পাও না থা মানুষকে ফায়দা দেওয়ার সাথে তো মানুষকে ফায়দা কিসের দিয়ে দেবে ব্যবসা এবং মহৎ ব্যবসা এবং আমরা এই নৌজওয়ান দিয়ে ও আগে যখন নৌজওয়ান দিয়ে হতে দেওয়া হতো এই জন্য এখন বর্তমান মানুষ অনেকে দাবি করতেছে না নৌযানের ব্যবস্থা করেন আগের মতো, আগে 15 দিন লাগতো এখান থেকে হয় করতে, কিন্তু টাকা খরচ হইতো অনেক কম। আমার বাচ্চারা দুইটাই আমার বড় আব্বা তিনি হজ করেছিলেন ওই দিয়ে আগে নৌযান দিয়ে এই সময় ছিল এখন নাই, কিন্তু খরচ পড়বে বর্তমান বিমানের চেয়ে অনেক কম, একবারে অনেক মানে এখন বর্তমানে 6 লাখ খরচ করতে তখন আমার মনে হয় 2 লাখ 2.5 লাখের মধ্যে এখন জ্ঞান করো এই বিনা এন পাবুন না আসা ওটা আল্লাহ দিয়ে তাজরি যেগুলো চলে ফিল বারে কোথায় সাগরে এই বিনা এন পাবুন না আসা যা মানুষকে কি দেবে ফায়দা এখানে মাটা মায়ের মজদুরিয়া ধরো না মায়ের মধ্যে তো হচ্ছে হ্যাঁ আসবে সেটা ইয়ান পাবু থেকে সিগাই মুদাটা মজরক্ত হয়ে যাবে বিমা ইয়ান পাবুন না আসা মানুষের ফায়দার সাথে আলতে মিনাত তাজার হতে বলা বলে মিনাত তাজার হতে মাছ দাঁড়িয়ে ধরলে তখন তো আর মিন দিয়ে তফসিল করা হতো না, হ্যাঁ
মাছ থেকে যদি ধরি তখন তো মিন দিয়ে তফসিল করা হবে না। দিয়ে মিন দিয়ে তফসিল করছে এটা তো মৌজুলার ক্ষেত্রে মাথা ধরে মায়ের মতো ইয়া ধরো তখন মিলিয়ে তফসিল আমাকে নিষেধ আছে আগে আগে দেওয়া যাবে যখন মায়ের মতো ইয়া ধরবে তখন মিলিয়ে তফসিল করার নিষেধাজ্ঞা আছে। তখন তফসিল কার করবে? হ্যাঁ তখন তফসিল কার করবে? তখন তফসিল মানে ওই বিমাইয়ান পাবন না তার মানুষের ফায়দা এটা তো মানুষের এটা তো মায়ের মতো ইয়া তফসিল করতেছে না মানুষের ফায়দা তফসিল করতেছে না তো মানুষের তার ফায়দাই দেখে আগে তুমি এটা বাই করো যে মা দিয়ে মাটা মায়ের মতো দেওয়া হলে মিল দিয়ে তফসিল আনা যাবে না আগেটা আগে এটা আমাদেরকে দেখাও তারপরে তোমারটা আমরা চিন্তা ভাবনা করবো আগে ওটা লাগবে একটা জিনিস আপনি আপত্তি করার জন্য আগেটা লাগবে না আগেটা বের করো না একটু সময় নিয়ে বের করো না বিমায়ান ভাবুন না তার মাটা মায়ের মধ্য দিয়ে করতে কোনো অসুবিধা নেই যদি দেখো তারপরেও যদি ও একটা জিনিস যদি আমাদের জায়গায় তখন আমরা ঠিক করবো যে এটা বিমায়ান ভাবুন না আসা খেয়াল করো বিমায়ান ভাবুন না আসা তাহলে এই তাহলে রিফিল পাহাড়ে ওই নৌযানগুলো চলে সাগরের মধ্যে বিমা উহা দ্বারা ইয়ান ভাবুন না আসা যা মানুষকে ফায়দা দেবে আর মানুষকে ফায়দা দেওয়ার সাথে মানুষকে ফায়দা দেওয়ার সাথে তো মানুষকে ফায়দা কিরকম দেবে ওয়ামা এবং ওয়ামা ওহা দ্বারা আন্দার আল্লাহু জান আল্লাহ ওয়া আচ্ছা এটা কি আর উপর এটা দেবো না ওয়ামা ওই ওহার মধ্যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ইন্না ফি খালকিস সামাওয়াতি তারপরে ওয়াহদিলা বিল লাইলি ওয়াল ফুলকিল্লাতি তাজরি বিল বাহরি তারপরে ওয়া ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়ামা এই ইন্না মা ওহার মধ্যে এই ওয়াহার মধ্যে ওয়ামা এবং বলছে না খেয়াল করো না ইন্না ফি খালকিস সামাওয়াতি আসমান জমিন সৃষ্টির মধ্যে তারপরে ওয়াহদিলা বিল লাইলি ওয়ান নাহারি এবং দিন এবং রাতের পরিবর্তনে তারপরে ওয়াল ফুলকিল্লাতি তাজরি বিল বাহরি যা সমুদ্রের মধ্যে চলে এটার মধ্যে ওয়ামা ওহার মধ্যে আন্দার আল্লাহু যা আল্লাহ কি করেছেন অবতীর্ণ করেছেন মিনাস সামাই আসমান থেকে এগুলো সবগুলো আল্লাহ নিদর্শন বলতেছে সবগুলো কি একটা নিদর্শন বলছেন কি আসমান জমিনের সৃষ্টি আরেকটা নিদর্শন বলছেন আরেকটা নিদর্শন বলছেন আরেকটা নিদর্শন ওয়ামা এবং ওহার মধ্যে আন্দার আল্লাহু যা আল্লাহ অবতীর্ণ করেছেন মিনাস আসমান থেকে মাইন পানি আই মতরিন আহিয়া বিহি অতঃপর আল্লাহ সেই পানি দিয়ে জিন্দা করে দিয়েছেন আলাদা জমিনকে বিন নাবাদ ওয়া জমিনকে জিন্দা করে দিয়েছেন পানি দ্বারা কিভাবে জিন্দা করছে বিন নাবাদ বীজের মাধ্যমে বৃষ্টি যখন করছে এতদিন জমিনেটা ফাড়া ছিল এখন যে মাত্র বৃষ্টির পানি পড়ছে জমিনেটা কি হয়ে গেছে সবুজ শ্যামলে পরিণত সবুজ শ্যামলে বিন নাবাদ ওয়া ফাহিয়া অতঃপর আল্লাহ জীবিত করলেন বিহি ওই পানি দ্বারা আল্লাহ জমিনকে ওয়া আল্লাহ জমিনকে জীবিত করলেন কিসের মাধ্যমে জীবিত বিন নাবাদ কিসের মাধ্যমে বাদা মৌতিহা এই বাদা সে জমিনটা মরে যাওয়ার পরে জমিন যখন একবার পানি ছাড়া গাছপালা সব একখানা সব শুকাই গেছে জমিনটা ফেটে গেছে না ফেটে গেছে মানে কাল মৌতেরি জমিনটা কি হয়ে গেছে তখন রহমতের বৃষ্টি না দিলে হয়েছে আবার ওই বৃষ্টির পানি দিয়ে জমিনটা আবার দিনটা হয়ে গেছে উদ্ভিদে ভরপুর উদ্ভিদে কি হয়ে গেছে ভরপুর হয়ে গেছে বাদা মৌতিহা সেটা মৃত্যুবরণ করে পরে এই মৌতিহা বিহানিসের অর্থ দিচ্ছে রে ইবুসিহা ওয়ালা রতবি ওয়ালা ইয়াবিসিন মানটা হলো ইয়াবুসুর তাই আবার এটাকে আলামতে মুদারা ধরিও না এটা মুদারা শিখে না এটা মজদর ওয়ালা ইবুসিহা জমিনটা শুকিয়ে যাওয়ার পরে ওই জমিনটা শুকিয়ে শুষ্ক হয়ে যাওয়া ইয়াবুসুর মানটা ইয়াবুসুর মানে কি শুষ্ক হয়ে যাওয়া যদি এই খেয়াল করে ইবুসিহা জমিনটা শুষ্ক হয়ে যাওয়ার পরে ওয়াবাসা এবং আল্লাহ কি বলেছেন আই ফারলাকা ওয়া নাশারা ওয়াবাসা আল্লাহ বিস্তারিত করেছেন আল্লাহ কি করেছেন বিস্তারিত করেছেন আই ফারলাকা আল্লাহ পৃথক করে দিয়েছেন ওয়া নাশারা বিহি এবং আল্লাহ কি করেছেন নাশারা বিস্তার করে দিয়েছেন এই ওয়া নাশারা বিহি ওয়াবাসা আল্লাহ কি করে দিয়েছেন বিস্তার করে দিয়েছেন আই ফারলাকা এবং ওয়া নাশারা বিহি ফিহা জমিনের মধ্যে ওই ফিহা জমিনের ওই ওয়ানাশারা ওয়া খেয়াল করো বিহি মানে ওই যে বিইহয়াইল আরদে আচ্ছা জমিন যদি খেয়াল করো জমিন যদি মৃত হয় গাছ টাছ কিচ্ছু নেই কোনো
গরু ছাগল থাকবে, গরু ছাগল থাকবে, গরু ছাগল থাকবে না, কারণ গরু ছাগল তো খানা না থাকবে দূর থেকে। দুর্ভিক্ষের সময় গরু ছাগল মারা যায় না, কেন মারা যায়? খাবার নাই, এদিকে খাবার নাই, গাছটা উঠতেছে না, তোমার অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিলে তখন কি শুধু মানুষ মারা যায় না গরু ছাগলও মারা যায়? এখন দেখো এটা বলতেছে রে, ওয়ানা সারা আল্লাহ বিস্তার করেন বিহি, ওই বৃষ্টির দ্বারা, ওই বৃষ্টির দ্বারা আল্লাহ বিস্তার করেন, বিহা বিহি মানে বিল মতর, বিহি মানে কি? ওই বৃষ্টির দ্বারা আল্লাহ বিস্তার করেন বিহা কোথায়? মিন কুল্লে দাব্বাতিন, প্রত্যেক প্রাণী। আল্লাহ বৃষ্টির দ্বারা জমিনের মধ্যে প্রত্যেক প্রাণী কি করেন? বিস্তার করেন। বৃষ্টির দ্বারা কি আর এসব গাছ টাছ হয় যায়, সবুজ শ্যামল হয় রে, তো সবুজ শ্যামল হলে গরু ছাগলও থাকবে না, পশু পাখিও থাকবে না, কারণ পশু পাখি কি পাচ্ছে রে? হাওয়া দাওয়া পাচ্ছে রে। আর বৃষ্টি নাই, গাছপালা সব মরে গেছে, এখানে ফল ফ্রুট খাবার টাবার কিছু নাই, পশু পাখি থাকবে, পশু পাখি তো মরে সার হয়ে যাবে। তো এখন কি করবো অবস্থা? আল্লাহ বিস্তার করেছেন আই ফার টাকা, এখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ওয়ানাসারা বিহি, এবং বৃষ্টির দ্বারা আল্লাহ বিস্তার করে দিয়েছেন ইয়া জমিনের মধ্যে মিন কুল্লে দাব্বাতিন কি, ওয়া মিন কুল্লে দাব্বাতিন কি, প্রত্যেক প্রাণী হতে, ইয়ান্নাহুম, কেননা তারা, ইয়ানমুনা, নুমুকুল মাদ্দা, আসলে ছিল ইয়ানমুনা, ওই আসলে কি ইয়ানমুনা, ওয়া ইয়ান্নাহুম, কেননা ওই দাব্বা, দাব্বা মানে দাব্বালি, কেননা দাব্বাগুলো, ওই কেননা দাব্বাগুলো, ইয়ান্নাহুম, কেননা দাব্বাগুলো, ইয়ানমুনা, আসলে ছিল ইয়ানমুনা, আসলে ছিল কি মাদ্দা কি নামা ইয়ানমু, নামা ইয়ানমু, তো এখন মুসলমানি বৃদ্ধি হওয়া, এই ইয়ান্নাহুম, কেননা দাব্বাগুলো, প্রত্যেক ওই এই প্রাণীগুলো, ইয়ানমুনা, তারা বৃদ্ধি হয়, বিল খিসবে, এটা খিসবুল, খিসবুল মানে ওই গাছটা সেরি, খিসবুল মানে কি গাছটা, এই ইয়ান্নামা, কত সুন্দর করে মুফাসসিররা তাফসীর করতেছে, ইয়ান্নাহু, কেননা দাব্বাগুলো, ওই হাইওয়ানাতগুলো, ইয়ানমুনা, তারা বৃদ্ধি হয়, বিল খিসবে, কিসের মাধ্যমে? গাছের মাধ্যমে। কোন গাছ? আল কায়েন, ওই গাছ বড় আল কায়েন, যে গাছগুলো হয় আনহু, বৃষ্টি থেকে, মাশাআল্লাহ, যে গাছগুলো বৃষ্টি থেকেই হয়। তারপর আসো ওদের 4 নম্বর দেওয়া গেছে আয়াত, ওয়া 4 নম্বর নিদর্শন গেছে, কত শ্রীদিক দিয়া হে 5 নম্বর নিদর্শন, আল্লাহ দে এই ইলাহু ওয়াহিদ, এরকম ক্ষমতাবান, তার দলিল 1 নম্বর দিচ্ছেন। 2 নম্বর দিতে, দেখো আমি তোমাদের জন্য কি করতেছি? আসমান সৃষ্টি করেছি, রাত দিনের পরিবর্তন করতেছি, তারপরে সাগরের মধ্যে নৌযান এভাবে আমি প্রবাহিত করতেছি, তারপরে তোমাদেরকে জন্য বৃষ্টি না করেছি, বৃষ্টি না করে গোড়া দুনিয়াকে এভাবে করে দিয়েছি। তারপরে কত শ্রীফির দিয়া, কত শ্রীফির দিয়া হে, ওই কত শ্রীফির দিয়া হে, এবং কত শ্রীফির দিয়া, দিয়া বাতাস প্রবাহিত করার মধ্যে, ওয়া কত শ্রীফির দিয়া হে, বাতাস প্রবাহিত করার মধ্যে, আই তুবলি বিহা, বাতাসকে পরিবর্তন করা, এই তুবলি বিহা মানে কি? বাতাসকে পরিবর্তন করা, দুনুবান ওয়া শামালান, দুনুবান ওয়া শামালান, দক্ষিণ দিক থেকে কোথায়? উত্তর দিকে, ওই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, আবার সময় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, দুনুবান ওয়া শামালান, উত্তর দক্ষিণ করে, এই উত্তর দক্ষিণ করে, হাদাতান ওয়া বারাদাতান, সময় গরম বাতাস দিয়ে, সময় ঠান্ডা বাতাস দিয়ে, ঠান্ডা বাতাস হলেও ঠান্ডা বাতাসও লাগবে, গরম বাতাসও লাগবে। সবসময় গরম বাতাস দিলে তাও সমস্যা, আবার সবসময় ঠান্ডা বাতাস দিলে তাও সমস্যা। এই জন্য আমি সময় বাতাসকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নিয়ে যাই, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে নিয়ে যাই, আবার সময় গরম বাতাস দিই, আবার সময় ঠান্ডা বাতাস দিই। বাতাসকে প্রবাহিত করার মধ্যে, সেটাকে পরিবর্তন করার মধ্যে, দুনুবান ওয়া শামালান, হাদাতান ওয়া বারাদাতান, ওয়াস সাহাবি, আরেক আয়াত বলতেছে ওয়াস সাহাবি, ওই মেঘ আল গায়ব আল মুসাখখার, যেই মেঘকে কি করা হয়েছে? আয়ত্তে আনা হয়েছে, মুসাখখার, যেটাকে আয়ত্তে আনা হয়েছে, ওয়াস সাহাবি, ওই মেঘ আল গায়ব আল মুসাখখারে, যে আয়াল মুদাল্লাল, আল মুদাল্লাল, যেটাকে কন্ট্রোলে আনা হয়েছে, বিআমরিল্লাহি, আল্লাহর আদেশে। ওয়া মেঘটা কি নিজের ইচ্ছা মতো চলতে পারে না, আল্লাহ যেভাবে বলেন সেভাবেই চলে। ওয়া সাহাবে, ওই মেঘের মধ্যে আল গায়ব আল মুসাখখারে, যেটাকে আয়ত্তের মধ্যে আনা হয়েছে, আল মুদাল্লালে, যেটাকে নিয়ন্ত্রিত মেঘ, নিয়ন্ত্রিত। এই আল মুদাল্লাল মানে কি বলবে? আল মুসাখখারের তাফসীর হলো আল মুদাল্লাল মানে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত মেঘের মধ্যে। তো নিয়ন্ত্রিত কিসের মাধ্যমে?
Gaimani negeli. Eda wa as-sahabe tuksisi bansana. Jadi wa sahabe ayal gaib mek al musaffare ayal mudallal. এটা নিয়ন্ত্রিত কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করে দেখি এখান থেকে আমেরিকাকে বলো মেককে একটু নিয়ন্ত্রণ করো দেখি তাই একটু বলবো ওইদিকে ভাড়াও দেখি তাহলে বিআমরিল্লাহ আল্লাহর আদেশে যেটা নিয়ন্ত্রিত ইয়াসিরু সেটা চলে এটা ওইদিকে হাই ইনশাআল্লাহ কথা বুঝা গেছে আচ্ছা এই মেকটা ওয়া নিয়ন্ত্রিত কোথায় মেঘকাজে নিয়ন্ত্রিত আল্লাহ যেদিকে স্থান সেদিকে চালায় এই যে নিয়ন্ত্রিত মেঘ এই মেঘটা নিয়ন্ত্রিত কোথায় বাইনা আসমান এবং জমিনের মাঝখানে ও আসমান এবং জমিনের ওই মেঘটা নিয়ন্ত্রিত কোথায় আসমান এবং জমিনের মাঝখানে বেলা আলা কাতি মানে আমরা এখান থেকে টেস্ট দিয়ে রাখা হয়েছে বা এখান থেকে লাঠি সুতা দিয়ে এদিকে ওইদিকে ভাড়ানো হচ্ছে যদি খেয়াল করো বাইনাস মেঘটা নিয়ন্ত্রিত মেঘ বাইনাস সামায়ে ওয়াল আরদি আসমান এবং জমিনের মাঝখানে বেলা আলা কাতি ছাড়া এই সব কিছুর মধ্যে ইন্নাফি দালিকা ইন্নাফি হলফিস সামাওয়াতে এই ইন্নাফি এই সব কিছুর মধ্যে এই সব লাআয়াতিন লামে তাকি নিদর্শন রয়েছে এই সব কিছুর মধ্যে কি রয়েছে আয়াত দেখতে হয়েছে বললাম সবগুলো খবর এই ইন্না ফি হলফিস সামাওয়াতি ফি হলফিস সামাওয়াতি থেকে যা বললাম সবগুলো কি এই ইন্না রিজিম হলো এটা আয়াত আয়াত থেকে যেমন সার নয় এই জন্য ইন্নার খালদ নসব হয়ে গেছে আয়াতিন লামে তাকি নিশ্চয় এই সবগুলোর মধ্যে নিদর্শন রয়েছে আই দাল্লাতিন দেলালতকারী রয়েছে ওই সব কিছুর মধ্যে কি রয়েছে আলা ওয়াহদানিয়াতিহি তাআলা আল্লাহর ওয়াহদানিয়াতিহি দেখৌমিন ওই সম্প্রদায়ের জন্য যারা বুঝে আদিনে পড়েছি অমিনান না আছে এই গেল যারা গৌর ফিকির করে মানে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এই সব কিছুর মধ্যে আমি আল্লাহর ওয়াহদানিয়তের কি রয়েছে মধ্যে বড় নাই ইমাম আদমের কৌল বড় নাই যদি এমন কোনো জায়গা থাকে যেখানে কোনো নবীও আসে নাই আল্লাহর বাণী কথা বলার জন্য অথবা নবীর পক্ষ থেকে তোমাদের মতো কোনো আলেম ওলামাও জিকিয়ে তাদেরকে কিছু বলে নাই এর বলেও লাওয়া যাবা আলা উকালাইহিম মারফাতুল্লাহি তাআলা আর জ্ঞানীদের উপর আল্লাহর মারফত ওয়াজিব হয়ে যাবে কেন বলে এই সব কিছু আল্লাহর ওয়াহদানিয়তের এই গাল বড় দাল্লাতিন আলা ওয়াহদানিয়তিহি তাআলা লেকৌমিয়াতিন আচ্ছা ওইটা ইমাম আদমে কোন বহতে বলছে যে বহতুল আমর অর্থাৎ পুরুষের জন্য সিগায় আমর লাগবে পুরুষের জন্য সিগায় আমর লাগবে আবার এই সব কিছুর মধ্যে সিগায় আমর না থাকলেও কিন্তু তাদের উপর মারফত হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে দেখো আয়াতটা বলি আমরা যেটা বলছিলাম বিমা ইয়ানফাউন নাস এটা ওটার সাথে মুতাল্লিক না এটা উজ্জ্বল শাইউল মুস্তাকিলের সাথে মুতাল্লিক নেই বিমা আল্লাহি তাজরি ফিল বাহার এটা বিমাটা তাজরির সাথে মুতাল্লিক আল্লাহি তাজরি ফিল বাহারে তো বাতা তো এটা বিমা তাজরি ফিল বাহারে এটা বিমা তো এটা মুতাল্লিক হবে তাজরির সাথে এখানে হাজিয়াতুস সাওয়াল তো বলছে শাইউল মুস্তাকিলের সাথে মুতাল্লিক বিমা ইয়ানফাউন নাসা ও আল্লাহি তাজরি ফিল বাহারে ওটা তাজরি ফিল বাহারে বিমা ওয়ার সাথে ইয়ানফাউন নাসা যা মানুষকে ফায়দা দেবে মানুষকে ফায়দা দেওয়ার সাথে যেটা জমিনের মধ্যে চলে কেন আমরা যদি বিমা মাকে যদি তাজরির সাথে মুতাল্লিক করে অসুবিধা কি আচ্ছা আমাকে এটা দেখাই আগে আমি যদি তাজরির সাথে মুতাল্লিক করে অসুবিধাটা কি আমাকে দেখাই আমি দেখাই না তোমার থেকে আলাদা দেখা নিব তারপরে ব্যাখ্যা করে দেখবো
তারপর আসো অমিনান না আছে, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, অমিনান না আছে মন, অমিনান না আছে মন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াত তাকিদু যারা মিন দুনিল্লাহি আল্লাহকে ব্যতীত, যারা আল্লাহ ব্যতীত আও গায়রিহি যারা আল্লাহ ব্যতীত বানায় আন্দাদান নির্গুণের বহুবচন আন্দাদ মানে শরীক, যারা আল্লাহ ব্যতীত শরীকদার বানায় আয় আসনামান গণগুণের বহুবচন আসনাম, যারা আল্লাহ ব্যতীত মূর্তিদেরকে কি বানায় শরীকদার বানায় ইউহিব্বুনাহুম তারা তাদেরকে কি বানায় মহব্বত করে ভালোবাসে বিতাদিনে ওয়াল হুদুরে সম্মান করার মাধ্যমে আনুগত্য তাদের সামনে গিয়ে ওয়া মাথা উঠে যায় না, মাথা উঠে যায় না, এটা হলো তাআদিম। আবার এটা হলো আনুগত্য, কারণ যেখানে তাআদিম আছে সেখানে আনুগত্যও আছে। ইউহিব্বুনাহুম তারা তাদেরকে ভালোবাসে মানে মূর্তিদেরকে শরীকদারদেরকে ভালোবাসে বিতাদিনে তাআদিমের মাধ্যমে ওয়াল হুদুরে নম্রতার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা দিয়ে এরকম তো ভালোবাসতে হবে আল্লাহকে। তারা কিন্তু মূর্তিদেরকে আল্লাহকে ভালোবাসা নিয়ে কি করে ভালোবাসে আয় কাহুবিহীন তাদের ভালোবাসা নিয়ে লাহু আল্লাহর জন্য, ওয়া আল্লাহর জন্য মানুষের ভালোবাসা যেভাবে হওয়া দরকার তারা মূর্তিদেরকে সেইভাবে কি বাসে ভালোবাসে আয় কাহুবিহীন তাদের ভালোবাসা নিয়ে লাহু আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আর ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে, আসাদ যারা ঈমান এনেছে তারা আসাদ হুব্বান তাদের ভালোবাসা আরো বেশি লিল্লাহি আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা আমানু যারা কি এনেছে ঈমান এনেছে, ওয়া যারা ঈমানদার তারা আসাদ আরো বেশি হুব্বান লিল্লাহি আল্লাহর জন্য ভালোবাসা দিচ্ছে, আল্লাহর জন্য ভালোবাসার দিক দিয়ে ঈমানদাররা কাফের মুশরিকরা মূর্তিদেরকে আল্লাহ শরীক বানায়, মূর্তিদেরকে আল্লাহর ভালোবাসা নিয়ে ভালোবাসে, কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহর জন্য তাদের ভালোবাসা আরো বেশি, আল্লাহর জন্য তাদের ভালোবাসা আরো বেশি। কথাটা ক্লিয়ার হয়েছে? আবার ধরো অমিনান না আছে মানুষের মধ্যে মন এমন মানুষ আছে ইয়াত তাকিদু যারা বানায় মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত আও গায়রিহি আন্দাদান শরীকদার নির্গুণের বহুবচন আন্দাদ যারা আল্লাহর জন্য শরীকদার বানায় আসনামান ইউহিব্বুনাহুম তারা তাদেরকে ভালোবাসে বিতাদিনে সম্মানের মাধ্যমে ওয়াল হুদুরে তাহুবিল্লাহ আল্লাহকে ভালোবাসা আয় তাহুবিহিম লাহু তাদের ভালোবাসা নিয়েই লাহু আল্লাহর জন্য। এটা কাহুবিল্লাহর তফসীর বললেন দেবী। ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে আশাদ তারা অনেক বেশি হুব্বান লিল্লাহ আল্লাহর ভালোবাসা, তারা আল্লাহর ভালোবাসায় ওয়া মিন হুব্বিহিম থেকে আগামীকাল চলাবো ইনশাআল্লাহ। মিন হুব্বিহিম থেকে পড়া তো ইনশাআল্লাহ কম তো হচ্ছে না, প্রায় আমরা ফোন এক পৃষ্ঠা কাছাকাছি পড়াবো, ফোন এক পৃষ্ঠা কাছাকাছি করতেছি। আর যখন সুযোগ পাবো ওই রকমের